নির্বাচন কমিশনের লক্ষ্যবস্তু হচ্ছে আমাদের বাংলা। এই বিষয়টা নিয়েই আজ 13ই মার্চ 2026 শুক্রবার নিউজ নির্ভীকের বিশেষ প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ, আর ক্যামেরায় জিশান আলী শেখ। নির্বাচন কমিশনের লক্ষ্যবস্তু হচ্ছে বাংলা, মানে পশ্চিমবঙ্গ। বাংলা দেখলো বেনজির এবং ভয়াবহ একটা এসআইআর, আর একদম শেষে দেখা যাচ্ছে ভোট গ্রহণ প্রক্রিয়াতেও বাংলাকে সবক শেখানোর মনোবাঞ্ছা। কার মনোবাঞ্ছা? নির্বাচন কমিশনের মনোবাঞ্ছা। এ যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাকে বাগে আনতে পুনর্নির্বাচন দাওয়াইকে ঢেলে সাজাতেই বদ্ধপরিকর ইসিআই। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের মানে এসআইআর এর নামে বাংলার ভোটারদের উপর যে নির্যাতন নামিয়ে আনা হয়েছে তাতে এখনো ইতি পড়েনি। গত 28শে ফেব্রুয়ারির প্রথম দফার চূড়ান্ত অথচ অসমাপ্ত ভোটার তালিকা প্রকাশের পর সুপ্রিম কোর্টের নির্দেশে এখন চলছে বিচারাধীন, মানে নির্বাচন কমিশনের ভাষায় আন্ডার অ্যাডজুডিকেশন ভোটারদের সম্পর্কে নিষ্পত্তিকরণ প্রক্রিয়া। ওই গুরুদায়িত্ব বর্তেছে একদল জুডিশিয়াল অফিসারের উপর, অথচ বরাদ্দ সময়ের নিরিখে এমন হতভাগ্য ভোটদাতার সংখ্যা এতই বেশি যে কাজটা কবে শেষ হবে সেটা নিয়ে সংশয় আর কাটছে না। কেননা ভোটের নির্ঘণ্ট ঘোষণা কেবল সময়ের অপেক্ষা, আর আন্ডার অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের সংখ্যা তো 60 লক্ষ। আরও প্রশ্ন সামনে এসেছে। প্রশ্ন হচ্ছে, সকলের প্রতি সুবিচার করবে তো জাতীয় নির্বাচন কমিশন? সমস্ত যোগ্য ভোটার কি এবার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন? বাংলায় এসআইআর নিয়ে ইসিআই এযাবৎ যত রকম পদক্ষেপ করেছে তাতে ধরা পড়েছে তাদের পরিকল্পনায় বিস্তর গলদ, অদক্ষতা এবং গাফিলতির নানা দিক। এমনকি জ্ঞানেশ কুমারের নির্বাচন কমিশনের একাধিক সিদ্ধান্ত অমানবিক বলেও নিন্দিত হয়েছে। তাই শেষ প্রশ্ন হচ্ছে, বহু যোগ্য ভোটারকে কমিশনের পাপের বোঝা বইতে হবে না তো? বঞ্চিত হবেন না তো ভোটাররা? যাই হোক, এমন কিছু গুরুতর প্রশ্নে রাজনৈতিক মহলে যখন তোলপাড় চলছে, ঠিক তখনই সামনে এসেছে আবার জ্ঞানেশ কুমারের জ্ঞানগর্ভ একটা পরিকল্পনা। কি সেই পরিকল্পনা? এই পরিকল্পনা হচ্ছে ভোট গ্রহণ সংক্রান্ত। আপনারা জানেন যে শীঘ্রই আমাদের বাংলা সহ মোট 5টা রাজ্যে নতুন বিধানসভা গঠনের জন্য ভোট নেবে ইসিআই, কিন্তু বাকি 4টে রাজ্য মানে তামিলনাড়ু, কেরল, পন্ডিচেরি এবং অসম নিয়ে জ্ঞানেশ কুমারদের তেমন কোনো মাথা ব্যথা আছে বলে মনে হয় না। তারা আইনি অস্ত্র তাক করে আছেন শুধু পশ্চিমবঙ্গের দিকে। সম্প্রতি দুদিনের বঙ্গ সফরে এসে ঠারে ঠোরে এ কথাটাই বুঝিয়ে দিয়েছেন জ্ঞানেশ কুমার। রাজ্য প্রশাসনের উদ্দেশ্যে কড়া বার্তা প্রদানের পাশাপাশি বাংলার ভোট নিয়ে নয়া একটা ছক তৈরি করে ফেলেছে নির্বাচন কমিশন। নিয়ম অনুযায়ী বুথের অভ্যন্তরীণ অশান্তির প্রেক্ষিতে, মানে বুথের ভেতরের অশান্তির পরিপ্রেক্ষিতে কমিশন পুনর্নির্বাচনের নির্দেশ দিয়ে থাকে। এমন নির্দেশ দানের সুস্পষ্ট গাইডলাইনও রয়েছে। এবার সেই নিয়মকে বুথের বাইরেও এনে দাঁড় করানো হয়েছে। বলা বাহুল্য, কমিশনের এই অতি সক্রিয়তা স্রেফ বাংলার জন্য। অন্য 4টে রাজ্য এই বন্ধনীতে আসবে না। অন্য 4টে রাজ্যে বুথের বাইরে কোনো অশান্তির প্রেক্ষিতে নির্বাচন কমিশন পুনর্নির্বাচনের নির্দেশ দেবে না। কিন্তু আসন্ন বিধানসভা ভোটে শুধুমাত্র পশ্চিমবঙ্গের কোনো বুথের বাইরে 100 মিটারের মধ্যে অশান্তির অভিযোগ প্রমাণিত হলে নির্বাচন কমিশন সেখানে পুনর্নির্বাচন করার নির্দেশ দেবে। কি ভয়াবহ তুগলকি নির্দেশ দেখুন। রাজ্যের প্রশাসনিক কর্তা এবং নির্বাচনের কাজে নিযুক্ত নোডাল এজেন্সির প্রধানদের সঙ্গে বৈঠকে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের তরফে এই রকম চরম বার্তাই শোনানো হয়েছে বলে খবর। আরও খবর হচ্ছে, জ্ঞানেশ কুমার রাজ্য প্রশাসনের অফিসারদের জানিয়ে দিয়েছেন যে এবার বুথের বাইরেও সিসি ক্যামেরাও থাকবে। বলা বাহুল্য, এতদিন কেবল বুথের ভিতরেই সিসি ক্যামেরার নজরদারি চলেছে। এবার বুথের বাইরে 100 মিটার এবং তার চেয়েও বেশি এলাকা চলে আসবে সিসি ক্যামেরা এবং নির্বাচন কমিশনের নজরদারিতে। অতীতে কিছু বুথে সিসি ক্যামেরা বিকল করে দেওয়ার অভিযোগের প্রেক্ষিতে ফুল বেঞ্চের নিদান হচ্ছে। এবার এমনটা হলেও পুনর্নির্বাচনের কোপে পড়তে হবে। ঐতিহাসিক কারণেই বাংলার মানুষ যথেষ্ট রাজনীতি সচেতন। তারা জানেন যে কোন সরকারকে কখন এবং কেন বিদায় দিতে হয়, আর কোন সরকারের পুনর্নির্বাচনের পক্ষে
থাকতে হয়, কিন্তু বাংলার মানুষের এমন বিবেচনাপ্রসূত সিদ্ধান্ত গ্রহণকে বাইরে থেকেই প্রভাবিত করার চেষ্টা হয়ে থাকে। এটা আমরা সবচেয়ে ভালো দেখেছি গত 2021 সালে। সেবার 200-র বেশি আসনে জিতে নবান্ন দখলের সংকল্প ঘোষণা করেছিল বঙ্গ বিজেপি এবং কেন্দ্রীয় বিজেপি। বঙ্গ বিজেপির মেরুদণ্ড তো গঠিত হয়নি আজও, তাই ওই সংকল্প ঘোষিত হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মুখ থেকে। কিন্তু 21-এ তামাম গেরুয়া শিবিরের স্বপ্নভঙ্গ নিয়েই লেখা হয়েছিল বাংলার ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। সেই যন্ত্রণা, সেই আত্ম অপমানও বটে বিজেপির কারো পক্ষেই ভুলে যাওয়া সম্ভব নয়। তাই 26-এর এই ভোটকে হয় এবার নয় নেভার বলে চ্যালেঞ্জ হিসাবে তারা নিয়েছে বলেই মত রাজনৈতিক মহলের। কিন্তু গোষ্ঠী কোন্দলে দীর্ণ এবং অতিশয় দুর্বল সংগঠন নিয়ে বঙ্গে বিজেপির যে কিছুই হওয়ার নয়, কিছুই যে করার নেই, তা একজন বালকও বোঝে। তাই তারা এসআইআরকে আঁকড়ে ধরেছিল খড়কুটোর মতোই। কিন্তু এসআইআরও যে শ্রমিক ভট্টাচার্যদের যার পর নাই হতাশ করেছে তা বোঝাই যাচ্ছে। এবার তারা ভরসা রাখছেন তাই ভোট গ্রহণ কমিশনের অতি সক্রিয়তার উপর। এই রাজনৈতিক অনুমান সত্যি হলে গণতন্ত্রের জন্য সেটা একটা দুঃসংবাদ হবে। দক্ষ কমিশনের স্বচ্ছতার নীতি এবং নিরপেক্ষ ভাবমূর্তিই তো বৃহত্তম গণতন্ত্রের শক্তি। নির্বাচন কমিশনকে যে কোনো মূল্যে সেটা রক্ষা করতে হবে, এটাই তার নিয়ম। কিন্তু জ্ঞানেশ কুমারের নির্বাচন কমিশন যেন তার ধারে কাছেও থাকতে চাইছে না। একদম শেষে বলি, আমাদের আজকের এই ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে এই রকম আরও ভিডিও দেখার জন্য ইউটিউবে নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে রাখুন। আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি। কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন, সাবধানে থাকুন। পবিত্র রমজান মাস সকলের ভালো কাটুক। ধন্যবাদ।